কথা ফাইনাল। একজন প্রবাসী যতক্ষণ সে চুপ থাকতে পারবে মানে সে সফল। সে 1 বছর চুপ থাকলো মানেই সে সফল। সে 2 বছর চুপ থাকলো মানেই হলো সে সফল। সে 1 বছর থেকে 2 বছর সে আবেগকে মাটির সাথে মিশিয়ে দিল মানেই সে সফল। হ্যাঁ, যারা দেশের চিন্তা না করে, ফ্যামিলির চিন্তা না করে, আত্মীয়-স্বজনদের চিন্তা না করে, সে 1 থেকে 2 বছর তার মুখে তালা মারছে মানেই সে সফল। একজন প্রবাসীর সফল হওয়ার 1 নাম্বার কারণ হলো এটাই। সে নিজেকে একবার খোলামেলা রাখতে হবে। কিভাবে সে সফল হবে সেই চিন্তাটাই করতে হবে। আমাদের মতন ভুল করা যাবে না, একবারে ভুল করা যাবে না। মানে আপনার বাড়িতে কে কাশি হইলো, কার সর্দি হইলো, কার জ্বর উঠলো, কে রাত্রে ঘুমাইতে পারলো না, প্রতি সেকেন্ডে খোঁজ নিলেন মানেই আপনি অসফল। 100% ধরে নেন, যারা ফ্যামিলি ভক্ত ছেলেরা আছে, যারা মা ভক্ত, বাবা ভক্ত, ভাই ভক্ত, বোন ভক্ত, সে তো তাদের চিন্তা করতে করতে তার প্রবাস জীবনে 10 বছর কখন হয়ে যায় সে বলতেই পারে না। যে স্ত্রী ভক্ত, সন্তান ভক্ত, সে তো স্ত্রী সন্তানের চিন্তা করতে করতে তার সময় শেষ হয়ে যায় 10 বছর। তাহলে সে কখন সফল হবে? আমার কথা মনে করেন, আমি তো তাদের চিন্তা করতে করতে আর চোখের পানি ফেলতে ফেলতে তো আমার প্রতিটা রাত যেত। তাহলে আমি কিভাবে সফল হব? যারা আমার ভিডিওটা নতুন অবস্থায় দেখতেছেন, ভাই রিকোয়েস্ট করবো, ভাই বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার অনেক মূল্য। আপনি তাদের চিন্তার প্রয়োজন নাই, তাদেরকে টাকা দেন, দেখবেন তারা সবাই হ্যাপি। তাদের কাশি, জ্বর, ঠান্ডার এবং তাদের পেরেশানির চিন্তা আপনি করার প্রয়োজন নাই। তাদেরকে ফলুস দেন, ফলুস মানি দেন ভাই, মানি ইজ পাওয়ার। আপনি তাদেরকে টাকা দেন, তাদের চিন্তা না করে, তাদের জন্য ঘুমায় ঘুমায় চিন্তা না করে, ডিউটির পরিস্থিতি চিন্তা না করে, সফলতার চিন্তা না করে, তাদেরকে নিয়ে চিন্তা না করে তাদেরকে ফলুস দেন। যদি একজন প্রবাসী তাদের চিন্তা না করে যদি ফুলুসের চিন্তা করত, সফলতার চিন্তা করত, আমি জানি 100% প্রতিটা প্রবাসী আমার সাথে একমত আছে যে তারা 100% সফল হতো। আমরা কেন সফল হতে পারি নাই? আমরা কেন সফল হতে পারি নাই? আমি কেন সফল হতে পারি নাই? হাজারো প্রবাসী কেন সফল হতে পারে নাই? কারণ সে তার বোনের সর্দি, ভাইয়ের সর্দি, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই রিয়েলিটি মেনে নাও। এটাই দুনিয়া। কারো কাশি হবে, সর্দি হবে, আপনি এখান থেকে টেনশন করলে কোনো কাজ হবে না। তাদেরকে ফুলুস দাও, ফুলুস। মানির অনেক পাওয়ার রে ভাই। আমি সবসময় একটা কথা বলি জানেন, বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার অনেক মূল্য। আপনার প্রবাসে তাইখা রাত না ঘুমায়া তাদের জন্য চিন্তা করলেন, চোখের পানি ফেলাইলেন, ধরে নিলাম আপনি এটা করলেন, কিন্তু তাদের কাছে 1 মুহূর্তের মূল্য নাই যে আপনি, তারা দেখতেছে না ভাই, কিন্তু ফালাইতেছেন, এটা শতভাগ সত্য। আমি ফালাইছি, আমি কান্না করছি তাদের জন্য। তাদের কোনো কিছু হইলেই আমার সারা রাত আমার চোখের পানি, আবার সকালবেলা ডিউটি। তাহলে আমি সফলতার চিন্তাটা করবো কখন? ওই জন্য বলি ভাই, আপনি আপনার পকেটের যত্ন নেন, দেখবেন তারা জ্বর, কাশি, সর্দি ফেলায় আপনার যত্ন নেওয়া শুরু করবে। আপনি একটা কাশির কথা বলেন, জ্বরের কথা বলেন, দেখবেন তারা চিন্তা করবে, তারা দোয়া করবে আপনার জন্য, আপনি সফল হয়ে যাবেন। একটা প্রবাসী তার মুখটা বন্ধ করলেই মানে, তার ফ্যামিলির চিন্তা বন্ধ করলেই মানে, তার আত্মীয় স্বজন মানে, মোট কথা মানে, একটা মুরব্বীদের একটা কথা শুনছিলাম, ফাঁকা দিয়ে কথাটা বলে নেই, যে বেইমানে যে পাড়া দিয়ে বেইমান হতে পারবো সেই সফল হতে পারবো। একজন প্রবাসী বেইমানে পাড়া দিয়া বিমান হইলই মানে সে সফল। আর বিমানের পাড়া দিয়ে আপনার দেশের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ওই পুরনো স্মৃতি নিয়ে ফেসবুকে পোস্ট দিলেন, স্ট্যাটাস দিলেন, ভাই এগুলাই আপনাকে সফল করবে না, কখনো করবে না। আমি নিজে হইতে পারি নাই। 2014 সাল 13 সাল থেকে আমি ফেসবুকে আছি। ফেসবুক নিয়েই তো চলে নিলাম, ইউটিউব নিয়েই তো চলে নিলাম, পরে রইলাম। তাহলে আমি কিভাবে সফল হব? সবকিছু তো একদিন। এখনো যাদের সময় আছে, যে আপনি যদি নিজের মুখটা তালা দিতে পারেন, কারোর জন্য মায়া, অতি আবেগী, এগুলাই আমাদেরকে আসলে একটা সময় আমাদেরকে মানে হেনস্থার শিকার হতে হয়, আমরা লাঞ্ছিত হতে হয়, আমরা প্রবাসীরা 100% লাঞ্ছিত হয়। আর এই লাঞ্ছিতের জন্য কোনো প্রবাসী না হতে হয়, এই জন্য আমি এই ভিডিওগুলো বানাই। প্রবাসী হলো আমার ভাইয়েরা, ভাই বুঝছেন, প্রবাসীদের দুঃখ কষ্ট যখন শুনি না, আমার নিজেরই খারাপ লাগে। তো আমি সকলকে একটা কথাই বলবো, সব আবেগ ভালোবাসা ত্যাগ দিয়ে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। সবকিছু ত্যাগ দিতে পারবেন মানে আপনি সফল। সবার প্রশ্নের উত্তর না দিতে পারলে আপনি সফল। আপনি যদি প্রতি প্রশ্নের আর প্রতি কথাটাই উত্তর দেন, তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না। একটা মানে সবসময় ভিডিও লাস্টে আমি একটা কথা বলি, আপনি আপনার পকেটের যত্ন নেন, ঠিক নেই? আপনাকে যত্ন নেওয়ার লোক এই পৃথিবীতে বিশ্বাস করেন ভাই কেউই নেই।
না না, কম পড়বে না। যদি পকেটের যত্ন নেন না, আপনার পকেট বাড়ি মানে যত্ন নেওয়ার লোক হবে আপনার। এই যে আমাদের জাহাঙ্গীর ভাই চলে আসছে, জাহাঙ্গীর ভাইকে বলতেছি যে আপনারা আপনার নিজের পকেটের যত্ন নেন, আপনাকে যত্ন নেওয়ার লোক কম পড়বে না ইনশাল্লাহ। পরের ভিডিওটা খুবই ধামাকা একটা ভিডিও নিয়ে আসতেছি, আশা করি প্রতিটা প্রবাসী ভালো লাগবে। ধন্যবাদ।